যে সময় বাল্যকাল, সেই সময় শ্রীকৃষ্ণকে আশ্রমে পাঠানো হয়েছিল শিক্ষা লাভের জন্য গুরুকুলে। তা সেই গুরুকুলে সুদামা নামে একজন ব্রাহ্মণের ছেলে ছিল। সে একই সঙ্গে একই গুরুকুলে উজ্জয়িনীর সন্দীপনী মণির আশ্রমে তারা লেখাপড়া করেছিলেন। ওই সময় একই সাথে লেখাপড়া করেছিলেন। ওখানে গুরুকুলে শিক্ষা লাভের জন্য দুই বন্ধু ছিলেন। প্রথম পর্যায়ে এই সুদামা এবং শ্রীকৃষ্ণ, এদের মধ্যে সেরকম ভাব ছিল না, কারণ দুইজন দুই জায়গা থেকে এসছে। ওই রকম বন্ধুত্ব তখনও গড়ে ওঠে। তো গুরুদেবের নির্দেশে একদিন সুদামা এবং শ্রীকৃষ্ণ বনে কাঠ আনতে গেলেন। এখন বনে কাঠ আনতে যাওয়ার পরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। কিন্তু ঝড় বৃষ্টি শুরু হলে তারা কি করলেন, একটা বড় বৃক্ষের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, যাতে বৃষ্টিতে তারা না ভিজে যায়। তো বৃষ্টি আর ঝড় থামছে না, অনবরত বৃষ্টি নেমেই চলেছে। তারা আর সন্দীপনী মণির আশ্রমে ফিরে যেতে পারছেন না। কখন বৃষ্টি থামবে তারপরে যাবে। কিন্তু এদিকে সুদামার প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিন্তু খেতে পারছে না। সুদামার কাছে কিন্তু খাবার আছে, কিন্তু সে খেতে পারছে না। কেন খেতে পারছে না? কারণ তার পুটলিতে যে খাবার আছে সেটা শ্রীকৃষ্ণকে বলেনি, এবং তার সামনেও ওইটা বের করে খাচ্ছে না। কারণ ভাবছে, এখন যদি আমি এই খাবারটা বের করি তাহলে তো এই খাবারের ভাগ শ্রীকৃষ্ণকেও দিতে হবে। আমি কৃষ্ণকে ভাগ দেব না, আমি একা একা খাবো। তো বৃষ্টির কারণে অন্যত্র গিয়ে আড়ালে গিয়ে কি খাবে সেটাও পাচ্ছে না। এই জন্য দুইজন আলাদাও হতে পারছে না। বৃষ্টি দুজনকে এক জায়গায় বন্দী করে রেখেছে। কিন্তু বৃষ্টি আর যায় না, ক্ষুধা আর বেড়েই চলেছে সুদামার। ভগবান তো অন্তর্যামী, শ্রীকৃষ্ণ তো বললেন যে সুদামার খুব খিদা লেগেছে, কিন্তু সে আমার জন্য ওই খাবার বের করে খেতে পারছেন না। তো কি করা যায়? এই সমস্যার তো একটা সমাধান করা দরকার। তখন শ্রীকৃষ্ণ বলছে, একটু ক্ষুধার ভাত করে বলছে, আমার খুব ক্ষুধা লেগেছে। সুদামা, তোমার কাছে কি কোনো খাবার আছে? আমি তো কোনো খাবার আনিনি, তোমার কাছে কি কোনো খাবার আছে? সুদামা তরি ঘুরে বলছে, না, আমার কাছে কোনো খাবার নেই। আমিও তো কোনো খাবার আনিনি। শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে, কি আর করা, আমিও কোনো খাবার আনিনি, তুমিও আনোনি, কিন্তু আমারও তো খুব ক্ষুধা লেগেছে। ক্ষুধায় কষ্ট করা ছাড়া তো উপায় নেই। কখন বৃষ্টি থামবে, তারপরে আশ্রমে গিয়ে গুরু মায়ের কাছ থেকে খাবার পাবো। ঠিক আছে, ক্ষুধা একটু দুজনে কষ্টই করি, আনলে তো দুজনে হয়তো ভাগ করে খাওয়া যাবে। এইভাবে চুপ করে থাকলেন এইবার দুইজন। কিন্তু সুদামার ক্রমে খিদা আরো বেড়েই চলেছে, আর ওই খাবার কথা যত মনে পড়ছে ওর আরো খিদা বেড়ে যাচ্ছে। তো চিন্তা করছে যে আচ্ছা, মিথ্যা কথা বলা তো পাপ, কিন্তু আমি কেন মিথ্যা কথা বললাম? আর একজন অভুক্ত ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধার পালন করাই তো ধর্ম, কিন্তু আমি তা না করে আমি নিজের কাছে লুকায়ে খাবার রেখেছি। এটা তো আমার কাছে ঠিক হচ্ছে না। এটা তো ধর্ম না অধর্ম? তাকে করি কৃষ্ণকে
বলেই দিই যে আমার কাছে খাবার আছে। কিন্তু সুদামা আবার বলছে, আমি একবার বলেছি যে আমার কাছে কোনো খাবার নেই, এখন যদি আমার আবার বলি যে আমার কাছে খাবার আছে, তাহলে তো আমি কৃষ্ণের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। তখন কি করা যায় ভাবতে 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 তার মাথায় একটা বুদ্ধি এলো। আমরা একটা কায়দা করে বলি কথাটা। তো সে বলছে, আমতা আমতা করে বলছে, আমি ভেবেছিলাম আমার কাছে কিছু খাবার আছে, কিন্তু আমি তোমাকে বলতে সাহস পাই না, কারণ তুমি হলো রাজ পরিবারের সন্তান, আর আমি একটা ব্রাহ্মণের, গরিব ব্রাহ্মণের ঘরের ছেলে। আমার এই খাবার তুমি খাবে কিনা এই কারণে আমি লজ্জায় সত্য কথা বলতে পারিনি। আমি মিথ্যা বলেছি আমার কাছে খাবার নেই, কিন্তু আসলে আমার কাছে খাবার আছে, তুমি যদি খেতে চাও তাহলে খেতে পারো। শ্রীকৃষ্ণ তখন বলছে, খাবার আছে? কি খাবার আছে? বলছে, আমার কাছে চিরা আছে। তোর চিরা? চিরা তো আমার অতি প্রিয় জল খাবার। আচ্ছা, তুমি ওই চিরা দুই ভাগ করো, আমরা দুজনে ভাগ করে মজা করে চিরা খাই। এরপর সুদামা চিরা ভাগ করলেন এবং দুই বন্ধু তৃপ্তি সহকারে সেই চিরা খেলেন। আর এই থেকেই সুদামা এবং শ্রীকৃষ্ণের মধ্যে তাদের বন্ধুত্বের প্রস্ফুটিত হতে লাগলো। এই বন্ধুত্বের শুরু এখান থেকে। এরপর থেকে সুদামা যখনই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যেতেন, তখনই তার জন্য কোনো না কোনো খাবার বা কোনো না কোনো উপহার নিয়ে যেতেন। এভাবে তারা শ্রীকৃষ্ণ ওই গুরুকুলে 64 দিনে 64 বিদ্যা লাভ করার পরে গুরুগৃহ ত্যাগ করলেন। এই গুরুগৃহ ত্যাগ করার পর তাদের দীর্ঘ বছর আর কোনো দেখা সাক্ষাৎ হয় না। এই সময় অনেকদিন পরে, যে সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার অধিপতি, একদিকে যখন বিশ্বের সমস্ত ঐশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণের পদতলের উপর পরীক্ষাচ্ছেন, তখনই অন্যদিকে সেই সময় সুদামা, হত দরিদ্র সুদামা, কোনদিন খেয়ে কোনদিন না খেয়ে উপোস করে মানবেতর জীবন যাপন করছে তার স্ত্রী সন্তানকে নিয়ে। এমন সময় একদিন সুদামার স্ত্রী তাকে বললেন, সুদামাকে বলছেন যে, হ্যাঁ গো, তোমার বন্ধু তো দ্বারকার অধিপতি, তার তো ঐশ্বর্যের শেষ নেই, আর আমরা এদিকে না খেতে পেরে উপোস করে থেকে আমাদের যে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। আমি বলি কি, তুমি একবার তোমার বন্ধু, তোমার সখা কৃষ্ণের কাছে একবার গিয়ে দেখা করো, তুমি একবার দ্বারকায় যাও, গিয়ে আমাদের অভাব অনটনের কথা বলো, তাহলে দেখবে সে অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। সুদামার স্ত্রীর মুখে কথা শুনে বলছে, না না, আমি কখনোই পারবো না, আমি আমার দারিদ্রের কথা আমি কখনোই আমার বন্ধুর, আমার সখাকে বলতে পারবো না, তাহলে আমার বন্ধুর অমর্যাদা হবে, আমি আমার বন্ধুত্বের অমর্যাদা কিছুতেই করতে পারবো না। সুদামার কথায় তার স্ত্রী
হতাশ হলেন এবং সুদামার উপর অভিমান করে রইলেন। কিন্তু হঠাৎ করে সুদামার মধ্যে সখা কৃষ্ণকে দেখার বাসনা প্রবল হতে লাগলো। সব সময় যেন সেই সখার কথাই মনে পড়ে, সেই আশ্রমের সেই মধুর স্মৃতিগুলোর কথাই তার মনে পড়ছে। কিছুতেই সে কৃষ্ণকে বুঝতে পারছে না। শয়নে স্বপনে জাগরণে সে শুধু সেই সখা কৃষ্ণকেই দেখছে, কৃষ্ণর কথাই ভাবছে। যখন কৃষ্ণর কথা ভাবছে, সুদামা তখন ভাবছে, আচ্ছা কতদিন আমি তো আমার সখার সঙ্গে দেখা করি না, কতদিন দেখা হয় না। আমি যাই না একবার দ্বারকাতে, নাই বা তার কাছে আমার দারিদ্রের কথা বললাম, নাই বা তার কাছে কোনো সাহায্য চাইলাম, কিন্তু আমি তো আমার বন্ধুকে দেখে আমার নয়ন যুগল সার্থক করতে পারবো, আমার মনের মধ্যে যে অশান্তি, সেই অশান্ত মনকে তো শান্ত করতে পারবো। আবার ভাবছে, না থাক, আমার সখা এখন দ্বারকার অধিপতি, আর আমি এক জীর্ণ শীর্ণ দেহধারী দরিদ্র দরিদ্র ব্রাহ্মণ। আমি যদি সেখানে যাই, দ্বারকাবাসী যদি জানতে পারে আমি কৃষ্ণর সখা, আমি কৃষ্ণর বন্ধু, তাহলে আমার জন্যে, এই আমার জন্যে ভিখারির নাই, এই আমার জন্যে বন্ধুর জন্যে আমার সখার যে বদনাম হবে, আমি আমার সখার বদনাম কারণ হতে পারবো না। না, তার চেয়ে থাক, আমি আমার সখার সঙ্গে দেখা করার জন্য ওই দ্বারকাতে যাব না। কিন্তু এইভাবে দুই একদিন যায়, কিন্তু ওই শ্রীকৃষ্ণের কথা যেন কিছুতেই সে মন থেকে ভুলতে পারছে না। এমন হলো তার যে সখার সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে যদি আমি দেখা না করি, তাহলে আমি হয়তো পাগল হয়ে যাব। শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য মন স্থির করে বললেন সুদামা যে না, আমি তাকে না দেখে তো থাকতে পারছি না, আমার ভিতরে যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা দূর করার একমাত্র উপায় আমার সখার সঙ্গে দেখা করা। আমি যাব আমার সখার সঙ্গে দেখা করতে। সুদামা যখন তার স্ত্রীকে বললেন আমি দ্বারকায় যাব, আমি মনে স্থির করেছি আমি দ্বারকায় যাব, সুদামার স্ত্রী তো মহা আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন এবং বললেন, ঠিক আছে, তুমি আগামীকাল সকাল সকাল রওনা দাও, আমি সমস্ত ব্যবস্থা করছি। হতদরিদ্র গরিব ব্রাহ্মণ সকালে সুদামার স্ত্রী একটা জীর্ণ পরিধেয় বস্ত্র একটা পুটলি করে বেঁধে দিলেন। ঘরে কোনো খাবার নেই, পুটলি বেঁধে দিয়ে সুদামাকে বলছে, স্বামী, ঘরে তো কোনো খাবার নেই, তুমি এতটা পথ যাবে, তোমার যদি পথে খিদা পায়, তার জন্য যদি কোনো খাবার দিয়ে দিতে পারতাম তাহলে আমার ভালো লাগতো, কিন্তু ঘরে তো কোনো খাবার নেই। এই কথা শুনে সুদামার মন খারাপ হয়ে, স্বামীর মন খারাপ দেখে সুদামার স্ত্রী বলছেন, ওগো তুমি মন খারাপ করো না, তোমার বন্ধু তো রাজা, দ্বারকার অধিপতি, তুমি একটু কষ্ট করে সেখানে গেলে তোমার কত ভালো ভালো খাবার দেবে, তুমি একটু কষ্ট করে যাও, সেখানে গেলেই তোমার
আর ক্ষুধা থাকবে না, খাবার কোনো অভাব থাকবে না, তুমি একটু কষ্ট করে যাও। সুদামা বলছে, না, আমি উপোস করে আছি, না খেয়ে যাচ্ছি, তার জন্য আমার মনে কোনো কষ্ট নেই। আমার কষ্ট এতদিন পরে আমি বন্ধুর কাছে দেখা করতে যাচ্ছি, আমার সকাল জন্য আমি কোনো উপহার নিয়ে দিতে পারছি না। সুদামা এমনই যখন বলছে, তখন সুদামার কুটিরে তার স্ত্রীর এক বান্ধবী এসে হাজির হল। সুদামার স্ত্রী তাকে আড়ালে নিয়ে গিয়ে বলছে, সই, তোর কাছে কি কোনো খাবার আছে? আমার ঘরে তো কোনো খাবার নেই, আমার স্বামী অনেক দূরের পথে যাবে, তার যদি সামান্য কোনো খাবার দিয়ে দিতে পারতাম। সুদামার স্ত্রী বান্ধবী বলছে, সই, তুইও তো জানিস আমাদের ঘরে সবসময় খাবার বারণ করে থাকি, আমরা সবসময় অভাব অনটনের মধ্যেই থাকি, তবে আমার ঘরে সামান্য কিছু খাবার আছে, চল সেই খাবারটাই আমায় নিয়ে আসে। সুদামার স্ত্রী বান্ধবীর ঘরে গিয়ে সেই খাবারটা নিয়ে এসে পুটলির মধ্যে বেঁধে দিলেন, আর সুদামাকে বললেন, তোমাকে আমি কিছু খাবার দিয়েছি, তুমি পথে মধ্যে যখন ক্ষুধা পায় তখন তুমি সেটা খেয়ে নিও। সুদামা পুটলিটা লাঠির এক মাথায় বেঁধে দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। সুদামা চলতে চলতে অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে একটা গাছের নিচে আশ্রয় নিলেন। এদিকে পথ চলার ক্লান্ত পরিশ্রম, ওদিকে না খাওয়ার ক্ষুধার যন্ত্রণা, এই দুয়ে মিলে সে একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। যখন বিশ্রাম দিচ্ছে তখন মনে পড়ল, আমার স্ত্রী তো আমার আসার সময় আমার জন্য কিছু খাবার দিয়ে দিয়েছিল, দেখি কি খাবার দিয়েছে। সুদামা পুটলিটা খুলে দেখে কিছু খাবার দিয়েছে। পুটলিটা খুলে ওই খাবারটা যখন মুখে দিতে যাবে তখন সুদামা ওই খাবারটা আর খেতে পারলো না, খেতে পারলো না। এই যে সুদামা সেই খাবারটা খেতে পারলো না, কারণ এই খাবারটা যখন খেতে যাবে তখন তার সখা কৃষ্ণের কথা মনে হয়ে গেল। যখন এই কৃষ্ণের কথা মনে হয়ে গেল তখন সেই খাবারটা আর মুখে উঠল না। সেই খাবারটা না খেয়ে কি করলো, পরম যত্ন করে আবার বেঁধে টুকলির মধ্যে রেখে দিল। এই যে সুদামা খাবারটা খেতে পারলো না এবং খেলো না, এই কারণে সুদামার মনে বিন্দু মাত্র কোনো কষ্ট থাকলো না, বরং সুদামার মন প্রফুল্ল হয়ে গেল। কেন? সে এত সময় এই ভেবে কষ্ট পাচ্ছিল যে আমি এতদিন পরে আমার সখার সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু কোনো উপহার নিয়ে যেতে পারছি না, শূন্য হাতে সখার সঙ্গে দেখা করতে হবে, এই ভেবেই সে কষ্ট পাচ্ছে। কিন্তু দেখে আমার স্ত্রী, আমার বন্ধুর প্রিয় জল খাবার চিরা আমার পুটলির মধ্যে দিয়ে দিয়েছে। এখন আমি এই চিরাই আমি উপহার হিসেবে আমার বন্ধুকে দেব। এখন আমাকে আর খালি হাতে যেতে হবে না, এই ভেবেই সুদামা আনন্দ পাচ্ছে। সুদামা আবার পুটলিটা নিয়ে ছুটলেন দ্বারকার উদ্দেশ্যে। তিনি অনেক পথ অতিক্রম করে অবশেষে দ্বারকায় গিয়ে পৌঁছালেন।
দ্বারকায় গিয়ে দ্বারকা নগরী দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন যে এত সুন্দর দ্বারকা নগরী, এত ঐশ্বর্যপূর্ণ দ্বারকা নগরী, আমার সখা এই নগরীর অধিপতি, এই ভেবে খুব মনে মনে আনন্দ পাচ্ছে। এমন সময় রাজপ্রাসাদ তো তুমি চেনেন না, কোন রাজপ্রাসাদ, কোথায় আমার সখা আছে। তখন কয়েকজন দ্বারকা নগরীর দ্বারকাবাসীর সঙ্গে দেখা বলছে, ওগো তোমরা একটু দয়া করে আমাকে বলবে এখানে রাজপ্রাসাদে যাবার পথ কোন দিকে, কৃষ্ণ কোথায় থাকে, আমি কৃষ্ণর সঙ্গে দেখা করতে চাই, আমার একটু পথটা দেখিয়ে দাও না গো। দ্বারকাবাসী সুদামার নিকট কৃষ্ণ নাম শুনে খুবই রেগে গেলেন, বললেন তুমি কে, কে হে তুমি, তোমার এত বড় সাহস যে তুমি দ্বারকার অধিপতিকে শুধু কৃষ্ণ বলে সম্বোধন করো, তোমার এত সাহস কে দিল। তখন সুদামা দেখলো অবস্থা তো বেগতি, তখন তড়িঘড়ি করে বলছে, ওগো তোমরা রাগ করো না, তোমরা কেন রাগ করছো, সে যে আমার বাল্য সখা, সেই জন্যই আমি তাকে নাম ধরে বলছি, আমি সেই আমার সখার সঙ্গে দেখা করতে চাই। তখন দ্বারকার ওই লোকগুলো ভাবলো, তখন বলছে যে ও বুঝতে পেরেছি তোমার মাথা ঠিক নেই, এর সাথে কথা বলে লাভ নেই, আসলে পাগল। কারণ ওই যে বলেছে কৃষ্ণ আমার সখা, আমার বন্ধু, দেখছে পাগল ছাড়া কিছুই না, তো পথের ভিখারির ন্যায় চিহ্ন চিহ্ন দেহধারী একজন, এ কোনদিন আমাদের দ্বারকা অধিপতি শ্রীকৃষ্ণের সখাতে পারে, মাথা ঠিক নেই, তাই বলেছে। তারা প্রাসাদ না দেখেই চলে গেল। সুদামা কি করবেন, আরো কিছুটা এগিয়ে গেলেন, আরো কিছুটা এগিয়ে গিয়ে একজনের আর একজনের দেখা পেলেন, তার কাছে বলছেন যে আমি রাজপ্রাসাদে যেতে চাই, আমাকে দয়া করে রাজপ্রাসাদের পথটা দেখিয়ে দেবেন। ওই লোকটা মুখে কোনো কথা না বলে সুদামার দিকে ভালো করে তাকিয়ে দেখলেন, দেখে ভাবলেন হয়তো রাজপ্রাসাদে যাওয়ার জন্য, হয়তো রাজপ্রাসাদে যাবেন কোনো সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য, এই জন্য যাবেন, এই জন্য দেশ থেকে এসছেন। সে এই ভেবে কোনো কিছু না বলে রাজপ্রাসাদে যাবার পথটা দেখিয়ে দিচ্ছে। এবার সুদামা সেই রাজপ্রাসাদের পথ ধরে রাজপ্রাসাদের রাজ সিংহদ্বারের সামনে গিয়ে হাজির হলেন। উনি যখন সিংহদ্বারের সামনে গিয়ে হাজির হলেন, এখন দেখলেন যে সিংহদ্বার, দ্বারকার সিংহদ্বার বন্ধ। সিংহদ্বারের কাছাকাছি হতেই সিংহদ্বারের দ্বার রক্ষীরা ছুটে এসে সুদামাকে, এই থামো, এখানেই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আজকে কোনো ভিক্ষা শিক্ষা হবে না, আজকে এখন তুমি ভিতরে যেতে পারবে না, ভিতরে যাবার অনুমতি নেই, তুমি ভিক্ষার জন্য আগামীকাল সকাল সকাল এসো। তখন সুদামা বলছে, না না, আমি কোনো ভিক্ষার জন্য এখানে আসিনি, আমি এসেছি আমার সখা কৃষ্ণের সঙ্গে দেখা করতে, তোমরা একটু দয়া করে আমার সখাকে একটু ডেকে দাও না, আমি অনেক দূর থেকে এসেছি আমার সখাকে দেখবো বলে, দয়া করে তোমরা আমার
সকাকে একটু দেখে দাও, না হলে আমাকে একটু ভিতরে যেতে দাও। তখন দ্বারকারক্ষীরা এই কথা শুনে উপহাস করতে লাগলেন। বলছে, তোমার মতো ছিন্ন ছিন্ন দেহধারী একজন ভিখারির ন্যায় লোক আমার দ্বারকা অধিপতি, আমার প্রভুর সখা, তুমি আর কি মারার জায়গা পেলে না? তুমি এখন এখান থেকে চলে যাও, তা না হলে লাঠি দেখেছ, লাঠি দিয়ে মেরে তোমাকে এখান থেকে দাঁড়িয়ে। সুদামা বিনয়ের সঙ্গে বলছেন, তোমরা রাগ করছো কেন? শ্রীকৃষ্ণ যে আমার বাল্যকালের সখা, তোমরা যে একবার তাকে বলেই দেখো না, দেখবে ঠিক। যে বলো যে তার বাল্য সখা সুদামা এসেছে, এ কথা শোনা মাত্রই সে আমার কাছে ছুটে চলে আসবে। তোমরা আমার কথা একটু তাকে বলেই দেখো না। একজন এই কথা শুনে রেগে ছুটে চলে এলেন লাঠি নিয়ে। লাঠি নিয়ে যখন সুদামাকে আঘাত করতে উদ্যত হলেন, ঠিক তখন অন্য একজন দ্বাররক্ষী বাধা দিয়ে বললেন, এই থাম। আমি বলি কি, উনি তো এতই বলছেন, তাহলে আমরা একবার আমাদের প্রভুর কাছে সংবাদটা দিয়েই দেখি না, দেখি কি হয়। উনি এত করে যখন বলছেন, বলে ঠিক আছে, তাহলে সংবাদ পাঠা। যখন সংবাদ বাহককে দিয়ে সংবাদ পাঠালেন, সংবাদ পাঠানোর পরে অনেকক্ষণ পার হয়ে গেল, কিন্তু না শ্রীকৃষ্ণ আর দ্বারে আসছেন, না সংবাদ বাহক কোন খবর নিয়ে আসছেন। এমন সময় সুদামা ভাবছে এবং মনে মনে কষ্ট পাচ্ছে এবং ভাবছে, এখনো তো কেউ আমার সংবাদ, আমাকে ভিতরে যাওয়ার কোন সংবাদ নিয়ে আসলো না। তাহলে কি আমার সখা, বাল্যকালের আমার সখা কি এই সুদামার কথা ভুলে যাচ্ছে? আর ভুলে গেছে, সেই কারণেই হয়তো আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না, আমার জন্য আসছে না। আসছে দ্বারকার অধিপতি, আমার গুরুত্বই নেই হয়তো তার কাছে। আমার মতো ভিখারি, আমার মতো ভিখারি বন্ধুর তার হয়তো আজ প্রয়োজন নেই। আমার মতো ভিখারি বন্ধুর পরিচয় সে দিতে চায় না। সুদামা মনে বড় কষ্ট পেয়ে ব্যর্থ মনোরথে দ্বারকার দ্বার থেকে তার কুটিরের উদ্দেশ্যে রওনা দিলেন। সংবাদ বাহক ভিতরে গিয়ে দেখে শ্রীকৃষ্ণ আলাপচারিতায় ব্যস্ত। তাই সংবাদ বাহক অপেক্ষা করছেন যে কখন এই আলাপচারিতা শেষ হবে, তারপরে আমি আমার সংবাদটা দেব। আলাপচারিতা যখন চলছে, তখন হঠাৎ শ্রীকৃষ্ণ ওই সংবাদ বাহকের দিকে তার শ্রীকৃষ্ণের দৃষ্টি পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি পড়লেন ওই সংবাদ বাহকের দিকে এবং বললেন, এই তুমি এমন কি সংবাদ নিয়ে এসে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছো? কি সংবাদ দিতে চাও? নির্ভয়ে বলো। তখন বলছি প্রণাম করে, শ্রীকৃষ্ণকে প্রণাম করে, করজোড়ে প্রণাম করে বলছে, প্রভু, দ্বারকার দ্বারে একজন লোক এসেছে, ভিখারির ন্যায় একজন লোক এসে আপনার সঙ্গে দেখা করতে চায়। বলে কে? তখন শ্রীকৃষ্ণ বলছেন, কে সেই? কে আমার সঙ্গে দেখা করতে চায়, তার পরিচয় কি?
বাহক বলছেন সে নাকি আপনার বাল্য সখা। তার নাম কি? বলছে তার নাম সুধামা। সুধামা, সে আমার বাল্য সখা। সুধামা এতদিন পরে আমার কাছে এসেছে। আর আমি সুদামার আশায় কতদিন পথ চেয়ে আছি যে সেদিন আমার কবে আসবে, যেদিন আমার কাছে আমার বাল্য সখা সুদামা আসবে। আর সেই সুদামা এসেছে, আর আমার সখা বলার পরেও তোমরা তাকে দ্বারের বাইরে দাঁড় করিয়ে রেখেছো। তোমরা মহা অন্যায় করেছ। শ্রীকৃষ্ণ মাথার মুকুট রেখে দ্রুত ছুটে গেলেন ওই দ্বারকার দ্বারের উদ্দেশ্যে। পায়ে পাদুকা পরার সময়টুকু তার নেই, কারো কাছে কিছু বলার সময়ও নেই। ভগবান শ্রীকৃষ্ণ ছুটে চলেছেন সেই দ্বারকার উদ্দেশ্যে, দ্বারকার দ্বারে। দ্বারকার দ্বারে গিয়ে দেখে সুধামা দ্বারকার দ্বার থেকে ফিরে চলে যাচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সুদামা তুমি কোথায় চলে যাচ্ছ সখা? তুমি আমার সঙ্গে দেখা না করে কোথায় চলে যাচ্ছ? সুদামা শ্রীকৃষ্ণের ডাকে, সখার ডাকে কিছু ফিরে তাকালেন। তাকিয়ে দেখলেন সখা দ্বারকাধিপতি নগ্ন পায়ে দু বাহু তার দিকে বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সুদামা ছুটে গিয়ে সখা শ্রীকৃষ্ণের বাহু বন্ধনে আবদ্ধ হলেন। এভাবেই ভগবান এবং ভক্তের মিলন হলো। ভগবান ভক্তকে নিবিড় আলিঙ্গনে দুজনেরই চোখ দিয়ে অশ্রু হচ্ছে, আনন্দ হচ্ছে। আর দ্বারকাবাসী তাকিয়ে তাকিয়ে দেখছে এ কেমন ব্যক্তি যার শরীরে ময়লা লেগে আছে, যার জীর্ণ পরিহিত এক টুকরো কাপড়, না খেতে খেতে যার শরীরের সমস্ত হাড়গুলি জেগে উঠেছে, সেই ফকিরের ন্যায়, সেই ভিখারির ন্যায় ব্যক্তিকে দ্বারকা অধিপতি আমাদের প্রভু পরম আনন্দে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, আনন্দ ছড়াচ্ছেন। এ এমন কি কোন ব্যক্তি? এমনি করে ভগবান কি করেন? ভগবান আর ভক্তের ভক্তিতে বাধা পড়েন। সুদামার ভক্তিতে আজ ভগবানকে বেঁধেছেন, কিন্তু আমরা ভাবতে পারি না, কারণ আমাদের তো সেই ভক্তি নেই। আমাদের যদি সেই ভক্তি থাকতো তাহলে আমরাও সেই ভক্তি দিয়ে ভগবানকে ভাবতে পারতাম। আমরা তো সব সময়, কারণ আমরা বাঁচতে পারি না ভগবানকে, কারণ আমরা নিজেই তো সংসারের মায়ায় বাধা পড়ে আছি। তাহলে ভগবানকে বাধ্য কি করে?
তাই আমাদের সবসময় সংসার সংসার বলে জীবন পার করলে হবে না। এই সংসারের কাজের মাঝেও ভগবানের কথা ভাবতে হবে, ভগবান চিন্তা করতে হবে। তাহলেই আমাদের ভক্তির উদয় হবে। আমরাও একদিন সেই ভক্তি দিয়ে এই সুদামার ন্যায় ভগবানকে ভক্তিতে বাঁধতে পারব। আর আমাদের কি করতে হবে? ভক্তির বৃদ্ধি করতে হবে, আমাদের সাধু সঙ্গ করতে হবে, আমাদের সৎসঙ্গ করতে হবে। তাহলেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। এরপর সুদামাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? তিনি তার প্রাসাদে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার শয়ন কক্ষে তার শয্যার উপরে সুদামাকে বসালেন। বসিয়ে তিনি তার ভার্যাদের বললেন, তোমরা বড় পাত্রটার জল নিয়ে এসো। পাত্র আর জল নিয়ে আসলে সুদামা কি করলেন? সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে তার পদতলে বসে তার চরণ যুগল ওই পাত্রে দেখে যখনই পা ধৌত করাতে যাবেন তখনই সুদামা বাধা দিচ্ছে। সখা, তুমি কি করো? তুমি আমাকে পাপের ভাগী করছো কেন? তুমি এটা করো না সখা। বলছে, কি বলছো? এ তো আমি যদি তোমাকে আমি নিজে তোমার চরণ যুগল ধৌত করে না দিই তাহলে আমার পাপ হবে সখা। এতে তোমার পাপ হবে না, আমার। তখন সুদামার চরণ যুগল ধৌত করে বহুবিধ রাজ খাবারে সুদামার কে খাবার দিলেন এবং আপ্যায়ন করলেন। ভালোভাবে আপ্যায়ন করার পরে দুই সখা মিলে অনেক কথা, অনেক সেই গুরুকুলের আশ্রমে যখন ছিলেন তখনকার সেই মধুময় অনেক স্মৃতি আলাপ আলোচনা করলেন। করার এক পর্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন, সখা, তুমি আমার জন্য কি উপহার এনেছো? তুমি তো খালি হাতে আমার সঙ্গে দেখা করতে আসোনি। তা উপহারটা কোথায়? তোমার টুকরির মধ্যে নিশ্চয় আছে। তা দাও তুমি কি উপহার এনেছো, তাড়াতাড়ি দেখা। সুদামা লজ্জা পাচ্ছে, মনে মনে ভাবছে, আমার সখা দ্বারকার অধিপতি আমাকে যে বহুবিধ রাজকীয় খাবার পরিবেশন করে আমাকে যে যথাযথভাবে আপ্যায়ন করেছে, আমি সেই বন্ধুর কাছে তার খাবার অনুপযুক্ত এই সামান্য চিরা কি করে দেব? ইতস্তত বোধ করছেন। তিনি বলতেও পারছেন না, সুদামা চিরাও বের করতে পারছেন না। ওখানে শ্রীকৃষ্ণের পাশে শ্রীকৃষ্ণের ভার্যারা উপস্থিত আছেন। দেখছেন এই লোকের মাঝে এইটা যদি বের করি তাহলে তো আমার বন্ধুর হয়তো অপমান করা হবে। এই সামান্য তুচ্ছ খাবার অনুপযুক্ত চিরা আমি তার কাছে এখন কি করে দিই? আমি তো এখন অবস্থা দেখে আমি তো তার কাছে এটা বের করতে আমার লজ্জা লাগছে। এটা আমি বের করতে পারবো না। কিছুতেই বের করছেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তো সব বুঝতে পারছেন যে কেন বের করছেন না। তখন কি করলেন? বললো, তুমি বের করবে না, ঠিক আছে, পুটলিটা দাও। পুটলিটা নিয়ে জোর করে ওর মধ্যে থেকে চিরের পুটলিটা বের করলো।
চিড়ের পুটলিটা খুলে বলে, ও তুমি আমার জন্য চিড়া উপহার এনেছো। বলছে, লজ্জা পেয়ে বলছে যে তোমাকে এই চিড়া খেতে হবে না, তুমি এটা খেও না, এই চিড়া তোমার খাবার উপযুক্ত, তুমি এটা খেও না। বলছে, কি তুমি কি বলছো যে এটা খাবার উপযুক্ত চিড়া? তুমি নিজে না খেয়ে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছো, কোনো কিছু খাওনি, উপোস করে থেকেছো, তোমার সঞ্চয়ের সবটুকু খাবার আমার জন্য বাহার সাজাতেছি। এই চিড়া আমার জন্য তুমি বলছো এটা সামান্য চিড়া, এটা আমার কাছে সামান্য চিড়া নয়। তুমি না খেয়ে উপোস করে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েও তুমি এটা খাওনি, তুমি এই সকাল মনে করে তুমি নিয়ে এসেছো, আমি সেটা খাবো না। এটা সামান্য চিড়া নয়, এটা যে আমার কাছে অমৃত চেয়েও বেশি। ভগবান তখন কি করলেন, ওই চিড়া এক মুষ্টি তুলে নিয়ে পরম তৃপ্তি সহকারে খেলেন। সুদামা তা দেখে পরম আনন্দ পেলেন। ভাবলেন, শ্রীকৃষ্ণ বললেন, আমার কোনো কিছুর অভাব নেই সত্য, তবে সত্য আমার কেউ কোনো প্রিয় ব্যক্তি যদি প্রীতি সহকারে কোনো সামান্য কিছু আমাকে নিবেদন করে, তাহলে আমি সেটা সাদরে প্রীতি সহকারে গ্রহণ করি। আর কেউ যদি যে আমাকে ভালোবাসে না, যে আমার ভক্ত নয়, যে আমাকে ভালোবাসে না, সে যত দামি মূল্যবান খাবারই দিক, আমি তার গ্রহণ করি না। তারপরে এখন সুদামার তো অনেক বড় কাহিনী, আমি এ পর্যন্তই বলতে চাই। সময় হয়েছে, এখন কীর্তন হবে। তো এখানে মূল যে কথাটায় আমি আসি, এই যতটুকু বললাম মূল সার কথা হলো, এই যে সুদামা হত দরিদ্র ছিলেন, কিন্তু কোনদিন তার বন্ধু রাজা থাকা সত্ত্বেও সে কখনো কিন্তু আসে তার কাছে কোনো সাহায্য সহযোগিতার জন্য আসে না। এই যে নিঃস্বার্থ ভালোবাসা, সে ওখানে কিন্তু বন্ধুর সঙ্গে দেখা করেছেন, কিন্তু কখনো তার দারিদ্রের কথা বলেন। তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ তো সবই জানেন, তিনি তার সুদামার কুটিরে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছিলেন। সুদামা কিন্তু চাইনি, রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছিলেন। সুদামা যখন বাড়ি গিয়ে ফিরলেন, তখন দেখে যে রাজপ্রাসাদ। তাই যে ভগবানের কিছু চাওয়ার দরকার হয় না, ভগবানকে ভক্তি দিয়ে ডাকলে সে নিজেই বুঝতে পারে যে আমার ভক্তের কিসের সমস্যা, কিসের অভাব, সেই অভাব ভগবান পূর্ণ করে দেয়। তাই আমাদের সাংসারিক জীবনে অনেক সময় আমাদের অর্থকষ্ট থাকে, মনোকষ্ট থাকে, নানাবিধ ত্রিতাপ জ্বালা থাকে। সেই জ্বালার কারণে আমরা অনেক সময় ভগবানের কাছে আসি না, ভগবানের সান্নিধ্য করি না, কাছে চাই না, আমরা সাধু সঙ্গ করি না, সৎসঙ্গে করি না, আসার সময় আমাদের হয় না। কিন্তু সমস্ত কাজের মাঝেও সবাইকে বড় মনে করতে হবে যে আমার ঈশ্বর ভজনাই সবচেয়ে বড়। আমি যদি ঈশ্বর ভজনা করি, তাহলে হয়তো মনে করবো যে আমি যদি এখন মাঠে গিয়ে কাজ না করি, আমি যদি আমি ব্যবসা না করি, এই অল্প কিছু সময়ের জন্য
কারোর কোনো কিছু ক্ষতি হবে না, বরং সে পরবর্তী সময় কোনো একভাবে তার অনেক গুণ বেশি আমাদেরকে ফিরিয়ে দেবেন। আর তিনি যদি না দেন, আমরা যতই খাটাপিটা করি, যতই অর্থ কামানোর জন্য, অর্থ রোজগারের জন্য চেষ্টা করি, কিছুতেই কিছু হবে না। কোনো না কোনো ভাবে সে অর্থ বের হয়েই যাবে। আর তিনি যদি দেন এই অর্থ, সেই ভক্তের অর্থ কোনদিন করাবে না, তার কোনো সমস্যা আসবে না। এই জন্য সর্ব অবস্থাতেই আমরা যেন ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে পারি, নিঃস্বার্থভাবে ভক্তি রাখতে পারি, তাহলেই আমরা সুদামার মতো আমরাও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারব। জয় জয় রাধা।